কোনো মৌলের অবস্থান যদি তোমাকে নির্ণয় করতে দেওয়া হয় তার মানে তোমার কাছে কি চাওয়া হইলো সেটা কত নাম্বার গ্রুপে কত নাম্বার পর্যায়ে বের করলেই শেষ, রাইট? কোনো মৌলের যদি তোমাকে অবস্থান নির্ণয় করতে দেওয়া হয় তার মানে কি এটা অমুক নাম্বার গ্রুপে, এটা অমুক নাম্বার পর্যায়ে, বের করলেই শেষ। ওকে, এখন এই টার্গেটের জন্য আমরা প্রথমে করব কি, কোনো মৌলের অবস্থান নির্ণয়ের জন্য যদি আমাদেরকে দেওয়া হয় তিনটা স্টেপ। স্টেপ 1 মৌলটার ইলেকট্রন বিন্যাস লিখব। স্টেপ 1 মৌলটার ইলেকট্রন বিন্যাস লিখব। মৌলটার যদি পারমাণবিক সংখ্যা ব্র্যাকেটে দিয়ে দেয় তাহলে তো আমরা বেঁচে গেলাম। মৌলটার যদি পারমাণবিক সংখ্যা দিয়ে না দেয় তাহলে এক্সপেক্ট করে নেওয়া হচ্ছে যে তোমার জানা থাকার কথা, তাই না? ধরো আমাদেরকে জিঙ্ক দেওয়া আছে, তাহলে আমাদেরকে এক্সপেক্ট করা হচ্ছে যে জিঙ্ক আমরা জানি, তাহলে আমরা তো আসলেই জিঙ্ক জানি 1 থেকে 30 পর্যন্ত সব মৌলের নাম আমাদের তো ছোটস্থ, উল্টাও আমরা পারি। এখন তাহলে জিঙ্ক স্টেপ 1 প্রশ্নটা কি, মৌলের অবস্থান নির্ণয় করো পর্যায় সারণীতে। তোমাকে প্রশ্নে বলা হলো জিঙ্কের অবস্থান নির্ণয় করো, তুমি করবা কি স্টেপ 1 মৌলটার ইলেকট্রন বিন্যাস লিখবা। পারমাণবিক সংখ্যা দেওয়া থাকলে তো ভালো, দেওয়া না থাকলে তুমি জেনে নিতে হবে। জেনে নিতে বলতে আগে জেনে আসতে হবে, পরীক্ষায় এই বল 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 এরকম না। এখন চিন্তা করে দেখেন, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস লিখতে গিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আপনারা আমাকে হেল্প করতে পারবেন না লেখার জন্য, এত বড় একটা করলাম, আপনারা তাড়াতাড়ি বলেন 18 পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমরা কি করে ফেলছি, 18 পর্যন্ত ডিরেক্ট লিখে ফেলছি। এখন আর্গন পর্যন্ত আমাদের যাওয়া শেষ, আমরা চতুর্থ পর্যায়ে নেমে আসব। চতুর্থ পর্যায়ে নেমে আসে প্রথমে দুইটা কোথায় দিব, 4s2-তে, তারপরে 30টা দেওয়ার কথা, কয়টা দিয়ে দিছি অলরেডি, 20টা দিতে, আর কয়টা বাকি আছে, 10টা। এই 10টা কোথায় যাবে, 4s এর 10টার পরে কি ডি এর 10টা না, তাহলে ডিতে, ও ডিতে 10টাই দেওয়া লাগবে। এবং এইখানে আমরা কি লিখবো, 3d10। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস লেখা শেষ, রাইট? স্টেপ 1 ছিল মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, স্টেপ 1 ছিল ইলেকট্রন বিন্যাস লেখা, ইলেকট্রন বিন্যাস লেখা শেষ। স্টেপ 2 গ্রুপ নির্ণয়, স্টেপ 2 গ্রুপ বের করতে হবে। গ্রুপ কি, এইখানে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো, 10 নাম্বার, ডি এর 10 নাম্বার ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো। আবার বলতেছি গ্রুপ নির্ণয়, সর্বশেষ ইলেকট্রনটা, এখানে সর্বশেষ ইলেকট্রনটা D10 হিসাবে আসছে না, D10 হিসাবে আসছে, মানে তুমি এতক্ষণ ধরে সব ব্লক চিনে আসছো। D10 কোন গ্রুপ, D10 হচ্ছে 12 নম্বর গ্রুপ, D10 হচ্ছে 12 নম্বর গ্রুপ, তাই না? কারণ ডি গুলা এস এর 2টার পরে স্টার্ট হয় না। D1 কত নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ। D2 কত নম্বর গ্রুপ, এস এর 2টা তারপরে D1, তাহলে D1 হইলে 2 + 1 কত, 3 নম্বর গ্রুপ। D2 হিসাবে কেউ যদি আসে তাহলে এস এর 2 + ডি এর 2, 4 নম্বর গ্রুপ, রাইট? D7 হিসাবে যদি কেউ প্রবেশ করে তাহলে D7, D1 2 এইভাবে শুরু হয়েই তো D7 হয়েছে। D1 শুরু হওয়ার আগে এস এর 2টা পার হয়ে আসা লাগছে না, তাহলে D7 হিসাবে কেউ যদি আসে সে কত নম্বর গ্রুপ, এস এর 2টা প্লাস ডি এর 7টা, 9 নম্বর গ্রুপ। বুঝতে পারছি? তার মানে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে প্রসেস 3 রকম হইতে পারে। ইলেকট্রন বিন্যাস লেখার পরে তুমি যদি দেখো এটা ডি ব্লক মৌল, তাহলে তার গ্রুপটা হবে ডি এর উপরে যে সংখ্যাটা থাকবে সেইটা +2। কেন বলেন তো? কারণ ডি এর উপরে যে সংখ্যা থাকবে, ডি গ্রুপের কাউন্টই তো শুরু হয় আগে এস এর 2টা পার হয়ে এসে, এই জন্য তো আমি ব্লক শিখাইছি আপনাদেরকে, তাই না? প্রথমে পর্যায় সারণীর প্রথমে এস ব্লকের 2টা, তারপরে D1, D2, D3, D4 এরকম ডি এর 10টা, তাই না? কেউ D10-এ আছে মানে কি, আগে এস এর 2টা পার হয়েছে তারপরে ডি এর সে 10 নম্বর গ্রুপে আছে, তার মানে সে অল টুগেদার ডি এর 10 আর আগের 2 সে 12 নম্বর গ্রুপে আছে অলরেডি, রাইট? তাহলে সেকেন্ড স্টেপ ছিল আমাদের গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয় 3 ভাবে হইতে পারে, যদি সর্বশেষ ইলেকট্রনটা ডি উপশক্তি স্তরে প্রবেশ করে থাকে তাহলে ডি এর উপরে যে মানটা থাকবে সেটা +2। বইয়ে এই কথাটা 2 না লিখে বইয়ে এটা লেখা এস ব্লকের ইলেকট্রন সংখ্যা, এইভাবে লেখা। আমার কথা হচ্ছে আমরা তো আর এতটাও আবুল না যে D10 যদি হয় তাহলে এস এর 2টা পার হয়ে এসেই তো D10 হইছে, তাহলে এস ব্লকের ইলেকট্রন সংখ্যা কথাটা না লিখে আমি 2 লিখে দিলেও তো হয়। কথাটা বুঝতে পারছেন? কারণ ওই 2 পার না হয়ে কি ডি এর 10-এ গেছে না। তাহলে আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ের 3টা স্টেপ ছিল। স্টেপ 1 ছিল ইলেকট্রন বিন্যাস লেখা, পারবো। স্টেপ 2 ছিল গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয় 3 ভাবে হইতে পারে।
টাইপ এ হচ্ছে লাস্টে যদি ডি উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে তাহলে এটা ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল যদি হয় তাহলে ডি এর ইলেকট্রনের যে মান সেটার সাথে 2 যোগ করে দিলে মৌলের গ্রুপ সংখ্যা আমরা পেয়ে যাব। যদি মৌলটা এমন মৌল হইতো যে মৌলটা এস ব্লক মৌল, মৌলটা এস ব্লক মৌল মানে কি, আমি সহজে একটা লিখি সোডিয়াম, তাহলে ইলেকট্রন বিন্যাস লেখার পরে আমি গ্রুপ কিভাবে বের করতাম। যদি আমাদেরকে আরেকটা মৌল দেওয়া থাকতো যে যার সর্বশেষ ইলেকট্রন এস উপশক্তি স্তরে, তখন গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা ইলেকট্রন বিন্যাস লিখে ফেললাম। ইলেকট্রন বিন্যাস লেখার পরে আমরা দেখলাম সর্বশেষ উপশক্তি স্তরটা কি 3s, এবং সেখানে ইলেকট্রনটা কি হিসাবে আছে 1 হিসাবে আছে। আমরা কি জানি এস উপশক্তি স্তরের প্রবেশ করে এরকম 2টা গ্রুপ হইতে পারে, গ্রুপ 1 আর গ্রুপ 2। গ্রুপ 1-এ কারা প্রবেশ করবে, যাদের S1, গ্রুপ 2-তে কারা প্রবেশ করবে, যাদের S2। তাহলে S1 মানে কি, এটা গ্রুপ 1-এর মৌল, শেষ। এটা আমরা বুঝে ফেললাম। লিখব কিভাবে, গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে S এর উপরে যে সংখ্যা থাকবে সেটাই তার গ্রুপ। এটা যদি কি হইতো, ম্যাগনেসিয়াম হইতো, তাহলে এখানে কি হইতো 2 হইতো, তখন তার গ্রুপ কত 2। S2 কোন গ্রুপে থাকবে, 2 নম্বর গ্রুপেই তো থাকবে। বুঝতে পারছি আমরা। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে এস দেখাইলাম, ডি দেখাইলাম, যদি পি থাকতো, পি খুব সহজ একটা দিয়ে বুঝাই, নাইট্রোজেন। নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে 7। নাইট্রোজেনের বিন্যাসটা আমি লেখার পরে যদি গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কি হইতো, আমি দেখতাম সর্বশেষ উপশক্তি স্তরটা কি 2p3। তুমি চিন্তা করে দেখো, পি পর্যায় সারণীর ব্লকগুলো এখন তুমি চিনো। 1 নম্বর 2 নম্বর গ্রুপ হচ্ছে এস ব্লক, 3 থেকে 12 পর্যন্ত এই 10টা গ্রুপ হচ্ছে ডি ব্লক, 13 থেকে 18 এই 6টা গ্রুপ হচ্ছে কি ব্লক, পি ব্লক। তার মানে 13 নম্বর গ্রুপ P1 হিসাবে ইলেকট্রন আসবে, 14 নম্বর গ্রুপে P2 হিসাবে ইলেকট্রন আসবে, 15 নম্বর গ্রুপে P3 হিসাবে ইলেকট্রন আসবে, 18 নম্বর গ্রুপে P6 হিসাবে ইলেকট্রন আসবে, সর্বশেষ ইলেকট্রন কি হিসাবে, P3 হিসাবে। কত নম্বর গ্রুপ, 15। স্মার্ট, 15। কারণ P1 শুরু হয় 13 থেকে, P2 14, P3 15, P4 16, P5 17, P6 হচ্ছে 18। বুঝতে পারছি না? এখন এটাকে আমরা লিখে প্রকাশ করব কিভাবে, এমনি দেখে বুঝে গেলাম, লিখে প্রকাশ করব কিভাবে। লিখে প্রকাশ করব পি এর মাথায় যে মান আছে সেইটা যোগ আমরা কি লিখব, দেখো পি এর গ্রুপ কত থেকে শুরু হয়, 13 নম্বর থেকে কাউন্ট শুরু হয় না। পি এর গ্রুপগুলা কত নম্বর গ্রুপ থেকে কাউন্ট শুরু হয়, 13 নম্বর গ্রুপ থেকে, তাই না? এর আগের 12টা গ্রুপ কি কাউন্ট হয় না, কিন্তু পি এর মাথায় 3 লিখলাম মানে পি এর কাউন্ট শুরু হওয়ার পরের থেকে পি এর 3 নম্বর গ্রুপে সে আছে। কিন্তু এর আগে 12টা গ্রুপ, এর আগে আমরা 12টা গ্রুপ পার হয়ে আসছি না, এর আগে এস এর 2টা পার হয়ে আসছি, ডি এর 10টা পার হয়ে আসছি, তারপরে পি এর 3 এসে আছে। তাহলে পি এর মাথায় 5 থাকলে এই 5 13 থেকে 5 নাম্বারটা মানে 17, পি এর মাথায় 5 থাকলে এই 5 প্লাস আগে এস এর 2টা ডি এর 10টা পার হয়ে আসছি না, এই 12 আমার যোগ করতে হবে না, আলটিমেটলি 17 নাম্বার গ্রুপে সে থাকবে। কথাটা বুঝতে পারছেন? তাহলে পি এর মাথায় যেটা দেওয়া থাকবে সেটার সংখ্যা প্লাস 12 আমরা লিখে দিতে পারি, অথবা এইভাবে বইয়ে বলা যে পি এর মাথায় যেটা প্লাস এস ব্লক মৌলের ইলেকট্রন সংখ্যা, সরি এস ব্লকের গ্রুপ সংখ্যা প্লাস ডি ব্লকের গ্রুপ সংখ্যা, যেটা এস এর জায়গায় এখানে 2, ডি এর জায়গায় 10, আলটিমেটলি কত 12। মানে পি এর ক্ষেত্রে হইলে যা ভ্যালু থাকবে সেটার সাথে কত যোগ করে দিবা, 12 যোগ করে দিবা। ডি এর ক্ষেত্রে হইলে যা ভ্যালু দেওয়া থাকবে তার সাথে কত যোগ করে দিব, 2 যোগ করে দিব, রাইট? এস এর ক্ষেত্রে হইলে মাথায় ভ্যালু যা দেওয়া থাকবে তাই। এফ এর ক্ষেত্রে হইলে এফ এর সবাই কোন গ্রুপের বাসিন্দা, 3 যে বলছে, ভেরি স্মার্ট, 3। এফ এর সবাই 3 নম্বর গ্রুপের বাসিন্দা না? তাহলে এফ এর মাথায় যাই থাকুক না কেন, কত নম্বর গ্রুপ, 3, শেষ। এফ এর সবাই 3 নম্বর গ্রুপের বাসিন্দা না? ল্যান্থেনাইট অ্যাক্টিনেট সবাই 3-এ এসে প্রবেশ করছে না? এফ এর মাথায় যাই থাকুক 3। তাহলে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, প্রথম টপিক আমাদের শেষ, ইলেকট্রন বিন্যাস লেখা। দ্বিতীয় টপিক গ্রুপ নির্ণয়। এস থাকলে গ্রুপ নির্ণয় কেমনে হবে, সংখ্যা যা আছে তাই। পি থাকলে গ্রুপ নির্ণয় কেমনে হবে, পি প্লাস 12, রাইট? ডি থাকলে গ্রুপ নির্ণয় কেমনে হবে, ডি এর ভ্যালু প্লাস 2। এফ থাকলে গ্রুপ কি হবে, 3, রাইট? গ্রুপ নির্ণয় শেষ। পর্যায় নির্ণয়, পর্যায় নির্ণয় ইলেকট্রন বিন্যাসের শেষের দিকে তাকাবা, সর্বশেষ যে শক্তি স্তরে তুমি আসো এটাই তার পর্যায়, রাইট?
পর্যায় নির্ণয়, ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাবা, সর্বশেষ উপশক্তি স্তর বা এই সর্বশেষ পুরা শক্তি স্তরটাকে অবজার্ভ করবা, সর্বশেষ যে শক্তি স্তরে তুমি আসো সেটাই তার পর্যায়। বুঝতে পারছি? যেমন এই ক্ষেত্রে এটার পর্যায়ে আমি কত বলবো, এটার ইলেকট্রন বিন্যাস থেকে তাকায় এটার পর্যায়ে আমি কিন্তু 7 বলবো, এটা 7 নম্বর পর্যায়ে না। কিন্তু এই ক্ষেত্রে এটা যদি এখানে শেষও হয়ে যাইতো, আমি কিন্তু এইটা দিয়ে পর্যায় বের করতাম না, আমি যে পর্যায়ে আসি সেইটা দিয়ে, যে পর্যায়ে আসি সেই ওভারঅল দিয়ে আমি বের করলাম যে এটা কত নম্বর পর্যায়ে, 7-এ। সর্বশেষ উপশক্তি স্তর ধরে পর্যায় বের করে ফেলবেন না, সর্বশেষ শক্তি স্তরের বিন্যাস ধরে কোন শক্তি স্তরে আসি, 7 নম্বর শক্তি স্তরে আসি, সুতরাং পর্যায় কি 7। বুঝতে পারছি? তাহলে পর্যায় সারণীর যে কোনো মৌলের আমরা কি করতে পারবো, অবস্থান নির্ণয় করতে পারবো।